নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের রাশিফল, কালকে 6 মে 2026 বুধবার, কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি ফল বা কি রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, সাথে রাখতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। বুধবারের দিনে আমরা গণেশজির পুজো পাঠ করি, সিদ্ধিদাতা গণেশকে ডাকি, গণেশজিকে ডেকে দিন শুরু করি। তো তাই করব, ভগবান গণেশজির পুজো পাঠ করব বা শিবপুত্র গণেশের পুজো করে আমরা দিনটা শুরু করব। কালকের দিন বন্ধুরা, ধনুরাশি, মূলা নক্ষত্র, সিদ্ধি বা সিদ্ধ যোগ, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি চলবে আগামীকালকে। বন্ধুরা, কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 10টা 21 থেকে 10টা 58 যাত্রাটা দেখে করবেন আগামীকালকের দিনে। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 9টা 56 থেকে 10টা 37, 40 মিনিট 41 মিনিটের সময়, এই টাইমটা বড় ইনভেস্টমেন্টের জন্য, বড় ডিল, বড় ট্রানজাকশানসের জন্য একটু দেখে করবেন বা একটু বুঝে করবেন। তো কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বাণিজ্য করা, বাণিজ্য এগোনোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। দেখুন বন্ধুরা, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, ওখানে নিয়মিত প্রত্যেক দিন ভিডিও ছাড়তে থাকি। প্রত্যেক দিন আপনারা চাইলে দেখতে পারেন, অন্য টাইপের ভিডিও ছাড়ি, আপনারা চাইলে দেখতে পারেন। প্রত্যেক দিন কিছু না কিছু টিপস থাকে, টোটকা থাকে, তো সেটা দেখতে পারেন। ডেসক্রিপশানের লিঙ্ক ক্লিক করে, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা সেটা ফলো করতে পারেন। সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো রয়েছে সেখানে থাকে ভিডিওগুলো, আরও আনুষঙ্গিক, রাশিফল নয়, টিপস থাকে, টোটকা থাকে, ছোট ছোট শর্টস ভিডিও থাকে, সেগুলো আপনারা প্রত্যেক দিনই থাকে, কিন্তু আপনারা দেখতে পারেন। কালকের দিনে যে বিজনেস বা যে সেগমেন্টের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। কালকের দিনে ফুড আইটেম খুব ভালো হচ্ছে, হোটেল রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো হচ্ছে, কালকের দিনে হেলথ সেগমেন্ট ভালো হচ্ছে, প্রোমোটারি কনস্ট্রাকশন বিজনেস মোটামুটি চলছে, মোটামুটি অ্যাভারেজ চলছে, ইট, বালি, সিমেন্ট, রড মোটামুটি চলছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, কিন্তু গাছপালার বিজনেস খুব একটা ভালো নয়। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, যারা শিল্পী, গান বাজনা, অভিনয়, নৃত্য, ভালো রেজাল্ট পাবেন। মেকআপ, পার্লার, গার্মেন্টস, শাড়ি, জামা কাপড় খুব একটা ভালো নয়। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। লটারি বিজনেস কালকে ভালো হতে পারে, লটারি রিলেটেড বিজনেস। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে ভালো হতে পারে। যারা ইলেকট্রনিক গুডস গেজেটস নিয়ে ব্যবসা করছেন, ভালো হতে পারে। তবে সোনার উপর, জুয়েলারি প্রোডাক্ট খুব একটা ভালো যাচ্ছে না। যারা সোনার উপর কাজ করেন, জুয়েলারি নিয়ে কাজ করেন, খুব একটা ভালো কিন্তু যাচ্ছে না। মোটামুটি চলছে, অ্যাভারেজ বেস চলছে, এটা বলতে পারি। গাড়ির বিজনেস ভালো হচ্ছে এবং ড্রাইভারি ভালো হচ্ছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সেলাইয়ের কাজকর্ম করা মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। কথা বলা, মার্কেটিং, সেলস, কথা বলে মানুষকে ইমপ্রেস করে যাদের কাজ হয়, তারা ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে ওভারঅল দিক বা জিস্ট কালকে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে। তো শুরু করব প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি হয় প্রথম রাশি। মেষ রাশির মানুষজন কালকে গণেশজিকেই ডাকবেন। মেষ রাশি কালকে 8 ব্যবহার করছেন। মেষ কালকে 9টা 45 থেকে 11টা 33 দেখে ব্যবহার করবেন। 12টা 27, দুপুর 12টা 27 থেকে কালকের দিনে 2টো 44 স্টেবল, নট সো গুড, স্টেবল চলছে, এটা বুঝতে হবে। কিন্তু বন্ধুরা, মেষের ক্ষেত্রে
দেখুন, প্রথমত হচ্ছে বাবা মার হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে। আপনার পেরেন্টস বা আপনার পিতা মাতার হেলথ সেটা ভালো রকমভাবে ভোগাচ্ছে। মেডিকেল মেডিসিন এক্সপেন্সগুলো থাকছে, আপনি পার্টনার সন্তান ভালো রয়েছে, টাকার ফ্লো ভালো নয় এবং ফাইন্যান্সিয়ালি কোনো না কোনোভাবে আপনারা একটু চাপ বা প্রেসারে থাকবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট 30% 40% পেতে পারি, বাট তার বেশি হ্যাভক আমার কপাল আমাকে তুলে দেবে এই ব্যাপার বলা শক্ত। চাকরি ক্ষেত্রে প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে, ঝুট ঝামেলা এবং অশান্তিময় দিন হতে চলেছে, মানে ভোগান্তি, ট্রাভেল এবং অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কাজ করা। তো কালিগদের সাপোর্ট, জুনিয়রদের সাপোর্ট, সিনিয়রদের সাপোর্ট হচ্ছে না, কাজ তুলতে বেগ পেতে হবে, 2 ঘন্টার কাজটা 4 ঘন্টা লাগবে, এই ব্যাপারটা। তো দেখে চলা, রিস্ক অ্যাভয়েড করা এবং সামলে বা সমঝে কাজ করাটা বুদ্ধিমানের প্রয়োগ, মানে বুদ্ধিমত্তার প্রয়োগ হবে। ব্যবসা হবে, আপনি হাউসওয়াইফ হলে কাজকর্মগুলো একটু দেখে বা সামলেই করছেন, অবশ্যই দেখে করছেন। কোনো দায়, কোনো দায়িত্ব কারুর দায় নিয়ে নিলাম উচিত নয়। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, দাম্পত্য মোটামুটি চলছে, পারিবারিক সাপোর্ট অ্যাভারেজ, ওই আছে থাকছে এইটুকু। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, মানে পড়াশোনা ভালো হচ্ছে, টিচারদের সাপোর্ট পাওয়া, ভালো পড়াশোনা করা বা এইগুলো, এবং লিগাল ভালো, মানে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পলিটিক্যাল কোনো ইস্যুস, এগুলো ভালো হচ্ছে। সন্তান দেখে রাখুন, সন্তানের দিক বা জায়গা দেখে রাখুন। তাহলে মেষ কালকের দিনে কর্মক্ষেত্রে ভোগান্তি বা দুর্ভোগ রয়েছে, কাজকর্ম তোলার ক্ষেত্রে অসুবিধা রয়েছে এবং অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা কালকের দিনে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রভাবিত হবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো চাপ নিয়ে কিছু করা কিন্তু শক্ত, বড় চাপ নিয়ে নিলাম, বড় হেডেক নিলাম, কিছু করা কিন্তু শক্ত। বৃষ রাশি, নেক্সট বৃষ রাশি, ব্লু টাইপ গণেশজিকে রাখবো কালকের দিন 9:48 থেকে 11:10 দেখতে পারি, দেখতে হবে 12:13 থেকে দুপুর 2:56 কাজের সময়। দেখুন, শরীর ভালো থাকছে, প্রথমত শরীর বা স্বাস্থ্য ভালো থাকবে আমার পরিবারেরও, এবং কম বেশি কালকের দিনে ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কোনো না কোনোভাবে টাকা প্রাপ্তি বা টাকার ফ্লো ভালো চলা, টাকা পয়সাগুলো আসতে থাকা, এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে। ট্রাভেল একটু দেখে, কপাল সাপোর্ট করছে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্রাভেলের ব্যাপার একটু দেখে কপাল, ভাগ্য সাপোর্ট করবে। বন্ধুরা চাকরি ক্ষেত্রে প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা থাকুক, প্রচ্ছন্ন ডমিনেট করা, একটা কন্ট্রোলটা আপনার আমার হাতে থাকলো বা আমাদের হাতে থাকলো, এটা থাকুক, এটা চলুক। আপনি যখন ভীষণ মানুষ, এবং চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বলতে পারি, কোনো ডিসিশান নেওয়া, ডিসিশানে স্ট্রিক্ট থাকা, যারা আমাকে পেছনে লাগছে, গন্ডগোল করছে, কালিগরা একটু ডিস্টার্ব করছে, একদম ব্যাপারগুলোকে, মামলাগুলোকে সাল্টে দেওয়া, এই ব্যাপারটা যায়। আপনি যখন বৃষ রাশির মানুষ, স্টেডি থাকা, কাজ তোলা, হাউস ওয়াইফ হলেও তো অত ভয় পাওয়ার যে ভাই কি হবে হবে না, চলছে। ইভেন বিজনেস পার্ট ভালো চলছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকতে পারে। দাম্পত্য ঘেঁটে রয়েছে, প্রেম ভাগ্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখুন, ফ্যামিলি, পরিবার, কর্তব্য ভালো হচ্ছে। সো কালকের দিন দেখুন আমি যেগুলো কর্তব্য দায়িত্ব পালন করতে পারছি, ইভেন বিদ্যাস্থান, পড়াশোনা করা, চালানো বেশ ভালো। বাচ্চাগুলো বেগ দেবে, অ্যাক্টিভিটিস হতে পারে, তাদের চালচলন, বাচন, এগুলো বেগ দেবে, আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে বৃষ ভালো দিন, ভালো কাজ করুন, পজিটিভলি এগোন। কৃত্তিকা মুখে জাদু থাকবে, কথায় জাদু থাকবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় প্রবলেম সলভ হতে পারে। মৃগশিরা নক্ষত্র, নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে, দ্বিধা চলছে, নিজের মধ্যে যুদ্ধ চলছে, লক্ষ্য রাখুন। মিথুন রাশি, টার্গেট সেট করে কাজ করুন, আমার এটা চাই, তো চাই মানে চাই। ডাক সেট, চকলেট সেট, 4 সংখ্যা, গণেশজিকে ডাকা, যাক না। 9:57 থেকে 11:22, 12:14 থেকে 3টে কাজের সময়।
আপনার শরীর ভালো, মায়ের শরীরটা একটু দেখে বাদ বাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলো একটু দেখে, বাচ্চার শরীর একটু দেখে ক্যাশ ফ্লো বাড়বে এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। বেশি ছোটাছুটি করে লাভ হবে না। যদি খুব বড় ইমার্জেন্সি থাকে, প্রয়োজন থাকে, যান, দৈবের সাপোর্ট আছে। আমি ভাত খাবো, মাংস দিয়েই খাবো, আমি ঠিক করে নিয়েছি। হ্যাঁ, তো আমি ভাত আর মাংসই খাচ্ছি, এটাই নীতি হবে কালকে। ওই ওই ঠিক করাটা জরুরি। আমি বিরিয়ানি খাবো, ঠিক করাটা জরুরি। এবং ওই ওই ভাত আর মাংস খাওয়ার জন্য যার যার যাকে দরকার, আমি নিজে রাঁধতে পারি না তো মাকে বলতে হবে, পার্টনারকে বলতে হবে, বা দিদিকে বলতে হবে, যাকে বলতে হবে বলে আমার কাজ তুলতে হবে। আমি মিথুনের মানুষ হলে ইভেন বিজনেস লিমিটেড হচ্ছে বাট কোয়ালিটিতে হচ্ছে, কোয়ালিটিতে খেলছেন কালকের দিনে। সো ধরুন একটা কাজ করছি, হয়তো সেখানে 5 টাকা পাবো, কিন্তু ওই টার্গেট সেটটা দরকার যে এইটাই করব। বিদ্যার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হার্ডওয়ার্ক করুন, গ্যাদারিংয়ে না যান, এবং ব্যাপারটাকে দেখুন। আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। প্রেম শোষো, দাম্পত্য শোষো চলছে, আছে। ঝামেলা বাড়ানোর, অশান্তি বাড়ানোর, ঝঞ্ঝাটে ঢোকার দরকার নেই। বিদ্যা ভালো, এবং কোনো দায়িত্ব নিলে আমি এটা বলতে পারি আপনার তোলার ক্ষমতা থাকবে। বাচ্চাগুলো অবাধ্য থাকছে, ভোগাচ্ছে। পড়াশোনায় হার্ডওয়ার্ক করা, প্রপার জায়গাগুলোকে বার করে নিয়ে আসা, আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। সন্তানের দিকটা খেয়াল রাখুন। কোনো কোনো প্রতিবেশীদের থেকে প্রবলেম, বাড়িতে কোনো প্রবলেম, আপনি হাউসওয়াইফ হলে ইনলস থেকে প্রবলেম, ম্যানেজ করে নিতে পারবেন। মৃগশিরা, গুরুদের সাপোর্ট নেবেন। আদ্রা নক্ষত্র, প্রাইভেসিটা মেনটেন করবেন। আমি কি করছি জানানো, অনেকে বোঝেন না, জিজ্ঞেস করেন প্রাইভেসি মেনটেন করবো মানে কি। আমি কি করছি 10 জনকে বলবো না, 7 জনকে বলবো না, 5 জনকে সাথে নেবো না, আমি একলা কাজ করছি। পুনর্বসু নক্ষত্র, একটু হিসাব করে কথা বলুন। কর্কট রাশি, বন্ধুরা কর্কট রাশি প্রবল শত্রুতা এবং চাপে থাকার দিন। হালকা, যে কোনো হালকা কালারগুলো 5 সংখ্যা আমি গণেশজিকে ডাকছি কালকের দিনে 12:17 থেকে দুপুর 2:33, এটাই সময়। 9:46 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। শরীর মোটামুটি থাকবে, অসুবিধা নেই। আমি, আমার পরিবার, বাবা মা থাকছে। ফাইন্যান্সিয়াল দিকও কম বেশি স্টেবল। ইনভেস্টমেন্ট বারণ করব, রেগুলার যেগুলো খরচা, ক্যাশ যেগুলো খরচা হয় সেগুলো করতে পারেন। দৈব সাপোর্ট করছে না। কিছু ট্রিপ, কিছু ট্যুর, কর্মের ট্রিপ, ফ্যামিলি ট্রিপ হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনাকে দেখে লোকে সহ্য করতে পারবে না। কাজ তো দূরের কথা, এই তুই কেন এসছিস, তুই কি করতে এসছিস, তুই কি করতে আসিস, এই কথাগুলো বলবে যাতে আপনি ডিমোটিভেট হন। আপনি বাঁচুন আগে, সিনিয়র জুনিয়র কলিগ, আগে আগে পিঠ বাঁচান, ধীরে ধীরে চলুন, বুঝে শুনে চলুন। যেগুলো বলা হবে থাকবেন। আপনি কোনো মত প্রকাশ করবেন না, ভাই এটা করিস না, এটা কর, এটা খাস না, এটা পর। আপনি কোনো মত প্রকাশ কালকের দিনে করবেন না। হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে হবে। আপনি কর্কট হলে ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কালকের দিন আপনি নানাভাবে, নানা দিক থেকে স্ট্রাগল হচ্ছে, দুর্ভোগ বা ভোগান্তি চলছে, এটা বলতে পারি। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বাট হাউসওয়াইফ হলে চাপ থাকছে। তবে এটা ঘটনা আপনার মাথার উপর উঠে কেউ রাজত্ব করছে বা লাফালাফি করছে, দাপাদাপি করছে, এটা হতে পারে, এটা দেখবেন। সন্তান ভাগ্য ভালো, পড়াশোনা কিছুটা ভালো হবে, কিছু পড়াশোনা হচ্ছে, কিছুটা চলছে, কিন্তু আইনি জটিলতা ভালো নয়। কোনো শত্রুপক্ষ, তাদের সাথে কোনো মিট করা, তাদের সাথে কিছু করা, এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। সো আমি কর্কট হলে সামগ্রিকভাবে দেখে চলছি। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু আবার রিপিট করছি, শত্রুতা। পুষ্যা, কাজ হবে। অশ্লেষা নক্ষত্র, অশান্তি সব ক্ষেত্রে থাকছে, সব ক্ষেত্রে, সব জায়গায় অশান্তি থাকছে। সিংহ রাশি, পরের রাশি সিংহ রাশি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকে, পুরোপুরি অ্যাভারেজ দিন হচ্ছে আকাশি, হালকা নীল, এগুলো চলতে পারে। 4 চলছে, গণেশজিকে ডাকতে পারি। 9:42 থেকে 11:33 দেখে ওই ভোগান্তিগুলো এসে যাচ্ছে। 12:13 থেকে দুপুর 2:46 কাজের সময় হতে পারে। হেলথ অ্যাভারেজ থাকছে, খুচরো ভাচরা ভোগান্তি, টুকিটাকি ভোগান্তি, কিছু না কিছুভাবে শরীরটা একটু ভালো নয়, একটু উইক হয়ে যাচ্ছে, এগুলো চলতে পারে।
ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থের ব্যাপারটা ভালো, এবং অর্থ দিয়ে যেগুলো করা যায়, হ্যাঁ আমি বলতে পারি খরচা হবে, বাট অর্থ বা টাকা দিয়ে যেগুলো করা যায় আমি সিংহ হলে আমি করতে পারবো। ভাগ্যদেবী আংশিক সাপোর্ট করছে, ট্যুর হতে পারে। বন্ধুরা, চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। দেখুন, অনেক মানুষ ইমোশনে জড়িয়ে যান কর্মক্ষেত্রে, কিন্তু কে আপনার আপন? আপনি যদি জব চেঞ্জ করে নেন, যে লোকটাকে আপন ভাবছেন সে তো আপনার খোঁজ নেবে না, বা সে যখন জব চেঞ্জ করে নেবে সে আপনাকে থোড়িই মনে রাখবে। তো আপনি সিংহের মানুষ হলে দেখে শুনে সামলে চলুন, যেটুকু হচ্ছে করুন, বাট তার বাইরে নয়। এক্সট্রা লোড, এক্সট্রা প্রফিট, ওভারলোড, গড়পড়তা দিন হচ্ছে, চালিয়ে নিতে হবে। অ্যাভারেজ বেস চলছে, প্রাত্যহিক যেভাবে কাজ চলে বা চলতে পারে সেগুলো করব। ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি চলছে। সমস্যাটা কোন জায়গায় আসবে? যখন আমি এফর্ট দেবো, যখন আমি প্রচুর পরিশ্রম করব, আমি আপ টু দ্য মার্ক রেজাল্ট পাবো না, তখনই কিন্তু আমার চাপ বাড়বে, আমার টেনশান বাড়বে, আমি কষ্ট পাবো, এগুলো হতে থাকবে। তো এই জায়গাটা সিংহর ক্ষেত্রে বুঝতে হবে বা বুঝে চলতে হবে। বাস এইটা বুঝুন। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে ইনস্ট্যান্ট ফল কোনোভাবে হচ্ছে না। ইনস্ট্যান্ট, এটা কথা। আপনার পার্টনার সাপোর্ট করছেন, মোটামুটি বাবা মার সাপোর্টটা থাকবে, ভাই বোনদের সাপোর্টটাও পেতে পারেন। হাউসওয়াইফ হলে চলছে, চালিয়ে নিচ্ছেন, কিন্তু লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, এবং আমি বলতে পারি বিদ্যা খুব একটা ভালো হবে না। অনেক বেশি পড়াশোনায় মনোযোগ দরকার বা এটা। তবে দেখুন, সন্তান ঠিকই আছে, সন্তান সুখ ঠিক আছে। কোনো বড় ডিল, কোনো রিস্ক নেওয়া, বড় দায়িত্ব নেওয়া আমি দেখে দেবো, সিংহ দেখে চলুন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক ডিপ থট দরকার, অনেক ডিপে গিয়ে ভাবা, এটা করলে এই হতে পারে, এই হলে এই হবে, একটু ভেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থা বুঝে ব্যবস্থা হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র সহজ বা ইজিলি আপনি কিন্তু কোনো কিছু রিচ করতে পারবেন না, এটা বলতে পারি, সহজে কিছু হবে না। কন্যা রাশি, কন্যা রাশি পুরো মাত্রায় প্ল্যান করা, শর্টকাট নেওয়া, স্টেবল থাকবে, কাজ করিয়ে নিতে জানতে হবে। বাবা বাছা বলে তেল মেরে কাজ করিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনি কন্যা রাশির মানুষ হলে একদম লো টোনে কথা বলে, মিষ্টি কথা বলে, কিছু লোককে কিছু অফার দিয়ে আপনি ব্লু ব্যবহার করবেন, 7 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকতে পারেন। 9:50 থেকে 11:13 দেখে ব্যবহার করছেন। 12:08 থেকে 3টে কাজের সময় হতে পারে, ওই 2:58 3টে। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি থাকছে, মা বাবা ভালো থাকছেন। কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর নিয়ে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড শরীর নিয়ে ভোগান্তি থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে। এবং দেখুন, আপনারা কিছুজন এখনও হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে লটারির নাম্বারটা কেন বলছেন না। আমি কোনোদিনই বলতাম না। যারা আমাকে দেখছেন, একটু সময় ধরে দেখছেন, জানেন অনেকে যে লটারির নাম্বার বলুন যাতে মিলবে, আমি 2-4 কোটি পাবো। 2-4 কোটি পেলে আমি নেবো, আপনাকে দেবো না। আমি অত বড় মহাপুরুষ নই। যদি আমি পারতাম আমি নিতাম। আমি এই কথাটাই বলি, এর বাইরে আর কি বলতে পারি বলুন? থোড়ি আপনি আমার ভিডিও এমনিতে দেখবেন, মানে কিছু মনে করবেন না, আমি আপনাকে লটারি কাটার নাম্বার বলে দেবো, তো ওসব হয় না, আমি পারি না। তো এইটা ব্যাপার। ইনভেস্টমেন্ট পার্টটা ভালো হতে পারে। কন্যা, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে। তো বন্ধুরা, শর্টকাট নেওয়া, অফিসে প্ল্যান করা, 5 জনকে নিয়ে চলা, নিজের কাজটা ঠিক তুলে নেওয়া, এবং অনেকটা কাজে করতে থাকে। ইভেন বিজনেস, আপনি ইমপ্রেশন জমান, কনফিডেন্সের খেলা চলবে কালকে, যে মানুষকে কতটা ইমপ্রেস করতে পারবেন, কতটা নিজের দিকে টানতে পারবেন, ব্যাস হয়ে গেল। আপনি কন্যার মানুষ হলে, জাতক জাতিকা হলে, আমার মনে হয় রেজাল্ট আছে, এবং সেটা ভালো রেজাল্ট হয়েছে। দাম্পত্যে একটু ক্রাইসিস থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে। প্রেম ভালো, প্রেম ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকা, কিছু বন্ধু বান্ধব ভালো হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ প্রেম রোম্যান্স এটা খুব একটা ভালো হচ্ছে না। দেখবেন সন্তানের দিকটা দেখবেন, বিদ্যা মোটামুটি 50-50 হয়ে রয়েছে। লিগাল ইস্যুস ভালো, এবং পরিবারকে সাপোর্ট দেওয়া, পারিবারিক সম্পর্কগুলো স্থিরতা বৃদ্ধি, ভালো দিন হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী নিজের হেলথ নিয়ে একটু ভুগবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা গুরুদের সাপোর্ট নেবেন। চিত্রা নক্ষত্র, ফ্লেক্সিবল থাকবেন।
যখন যেরাম তখন তেমন, সবাইতে হ্যাঁ বলতে থাকবেন, এটা ব্যাপার। তুলা রাশি, তুলা রাশি জাতক বা জাতিকা হলে কালকের দিনে 4 তুলা, কালকে ডিপ ব্লু বা ব্ল্যাক টাইপও চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমি কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 9:50 থেকে 11:07 দেখে ব্যবহার করছি। কালকের দিন 12:08 থেকে 3:24 পুরোটা অনেকটা সময়। এবং অ্যাকচুয়ালি যে 3-4টে রাশি বেস্ট রেজাল্ট পাবে, একটা তুলা। আবার বলছি, ভালোটা হয়তো অত সহজে হয় না, ভালোটা করতে হয়, তো আমাকে করতে হবে ভালোটা। আমি তুলার জাতক বা জাতিকা মানুষ হলে তুলার শরীর ভালো থাকছে, বাচ্চার শরীর ভালো থাকছে, পার্টনার ভীষণ রকমভাবে ভুগে যেতে পারেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, বাবা মা ঠিক আছেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে এবং ইনভেস্ট করা, কিছু কেনাকাটি করা, টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারি। নিজের পোস্ট পজিশন বাড়ানোর চেষ্টা করব, লোকজনদের ওপর প্রভাব ফেলবো, ভালো কন্ট্যাক্টস বিল্ড হতে পারে এবং পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করে সেটাকে নিয়ে এগোতে থাকুন কালকের দিন। সো বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, আমি বলবো ইম্পর্টেন্ট কাজ, নিজের ঘাড়ে দায়িত্ব নেওয়া কালকের দিনে যেতে পারে আপনি তুলার মানুষ হলে। তো স্টেবিলিটি বলতে পারি বন্ধুরা, তুলার জাতক বা জাতিকারা, এবং কিছু প্রবলেম সলভ হতে পারে, কিছু সমস্যা, কিছু প্রবলেম, কিছু টেনশন খতম হতে পারে, দাম্পত্য সুখ বাড়তে পারে, হাজব্যান্ড ওয়াইফের বিবাদ, ঝগড়া, অশান্তি, কিছু ক্ষেত্রে কিছু জনের থাকে যে এমন কিছু ইস্যুস থাকে যেগুলো কোনো দিনই সম্ভব নয় ঠিক হওয়া, আমি ওটাকে বাদ দিচ্ছি, বাট ওভারঅল বাড়তে পারে। পার্টনারের শরীরটা একটু খেয়াল রেখে চলবেন। প্রেম ভাগ্য মোটামুটি চলছে, বিদ্যা বিশেষ শুভ, সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে, লিগাল ব্যাপার ভালো হচ্ছে, হাউসওয়াইফ হলেও ইনলস বা তাদের সাথে সম্পর্কগত দিক, সম্পর্কে স্থিরতা। আপনি তুলা হলে, তুলার মানুষ হলে কালকের দিনে থাকছে। তো তুলা আমি, চিত্রা আমার নক্ষত্র। বন্ধুরা কালকের দিনে অনেকটা দূর এগোবেন, স্বাতী নক্ষত্র, কথা বলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, আগামীকালকের দিনে না আপনি অনেকটা এগোতে হবে, তার জন্য যেগুলো করার সেগুলো করুন। এবার অনেকটা এগোতে বলতে পারে কি, রাস্তায়, জীবনে, কর্মক্ষেত্রে সাকসেসের জন্য করুন। নেক্সট হচ্ছে বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, প্রচুর চাপ তৈরি হচ্ছে কালকে, এবং চাপটা না নানা দিক থেকে, নানাভাবে, নানা লোকজন তৈরি করে দেবে। বৃশ্চিক রাশি কালকের দিনে 5 হালকা সবুজ, গণেশজিকে ডাকা, 12:34 থেকে 2:16 এটাই সময়। মোটামুটি 9:50 থেকে 11:32 দেখে ব্যবহার করব। অর্থের চাপ আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল দিকে স্টেবিলিটি আমি কিন্তু বলতে পারছি না। আমি, আমার ফ্যামিলি, বাবা মা বাচ্চা ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট খারাপ, কেনাকাটি লসে রান করতে পারে। তো দেখুন, মুদিখানা করতে হবে, মেডিসিন দরকার হলে কিনতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, এগুলো বাদ দিয়ে অন্য কিছু নয়, মানে যেগুলো নেসেসারি। ট্যুর কিছু হবে, দৈবর সাপোর্ট নেই, সব ঠেকা আপনার দিকে ঠেলে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। সব ঠেকা মানে, ও এই কাজটা ওকে দিয়ে দেবো পারে, এটা খুব শক্ত তো মনে হচ্ছে, ওনার সাথে কথা বল, ও বৃশ্চিক রাশি, ও পারবে, মানে কথার কথা। তো বৃশ্চিক এই চাপটা থাকছে। আপনি হাউস ওয়াইফ হলো, ও বৌমাকে দিয়ে দাও, ও একদম ম্যানেজ করে নেবে, ও সব জানে ব্যাপারটা, বৌমার মাথা খারাপ হয়ে গেছে। বিজনেস ভালো, কম বেশি ভালো, কিন্তু সব ঠেকা আপনার, সব দায় আপনার, সব দায়িত্ব আপনার, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো না। বন্ধু বান্ধব বা বন্ধুত্বের জায়গা আমার খুব একটা জুতের লাগছে না। আপনার বিদ্যাস্থান নিয়ে প্রবলেম আমি কিন্তু বলছি না, আমি প্রবলেম বলছি না। সন্তানের দিকটা আরেকটু, সন্তানকে সময় দেওয়া প্রয়োজন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বা লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমার মতো করে আমি থাকতে পারছি না, আমার মতো করে চলতে পারছি না। আমি বৃশ্চিকের মানুষ হলে, তো বৃশ্চিক বিশাখা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন বড্ড একা। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা জল মেপে এগোবেন, নালে ডুবে যাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইচ্ছা করে কিছু লোক পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে, ইচ্ছা করে, এটা হচ্ছে ব্যাপার। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি,
ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 5, ওই চকলেট সেট, ডার্ক নয়, একটু লাইট সাদাও চলতে পারে। গণেশজিকে আমি ডাকবো, আপনি আমি আমরা প্রত্যেকে কালকের দিনে গণেশজিকে ডাকবো, ডেকে চলবো। কালকের দিন 12টা ওই 17-18 থেকে দুটোই 26, 27, 30 বলতে পারি। 9:42 থেকে 11:23 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর মোটামুটি থাকছে। কিছু ক্ষেত্রে কিছু ধনুরাশির মানুষরা পেরেন্টস, বাবা মা, এজেড বা সিনিয়র শরীর নিয়ে বড্ড বেশি ভুগে যেতে পারেন। এটা ভালো রকমভাবে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আপনার টাকার ব্যাপারটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে টান পড়বে, ম্যানেজ হয়ে যাবে। দৈব সাপোর্ট করছে না, ট্যুর কিন্তু হবে না কালকের দিনে। দেখুন, দুটো জিনিস হবে। এক, আপনাকে পুরো মাত্রায় কোণঠাসা করা হবে শত্রুতার দ্বারা, শত্রুতার দিক থেকে। দু নম্বর পয়েন্ট, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আপনাকে ইনভ্যালিড করার চেষ্টা করা হবে। তোমাকে করতে হবে না ও কাজটা, তুমি পারবে না। কেন আমি পারবো না? না না, তুমি পারবে না। আপনি ধরুন একটা MA পাস করা ছেলে বা মেয়ে, তোমাকে ওই 5-এর বাচ্চাকে পড়াতে হবে না, তুমি ওটা পারবে না। তোমার জন্য অন্য কাজ দেখছি। কেন আমি 5-এরটা পারবো না? ও তোমাকেও তো বলবো না তো। ব্যাপারটা এখানে তো। ধনু না, একটা মেন্টাল প্রেসারে থাকছেন, মানসিক চাপ, কিছু ক্ষেত্রে অবসাদ, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন বিল্ড হতে পারে। ইভেন বিজনেস, আপনাকে বুঝতে হবে কেউ কালকে আপন নয়। যে যারটা গোছানোর চেষ্টা করছে, মাঝখান থেকে আপনি না সরলে প্রবলেম রয়েছে। ইভেন সিনিয়ররা আপনাকে কম্পিটিটর ভাববে কালকের দিনে, সিনিয়ররা। এটা কিন্তু ব্যাপার। ধরুন আপনি স্কুলে রয়েছেন, টিচার, স্টুডেন্টের বাবা মা আপনাকে খুব ভালোবাসেন, স্টুডেন্টরা খুব ভালোবাসে, সেটা হয়তো HM এর পোষাচ্ছে না। তিনি সিনিয়র আপনার, বাট তার আপনাকে পোষাচ্ছে না। এক্সাম্পল বলছি, কথার কথা। এটা দেখুন, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভাগ্য ভালোই হচ্ছে, নিজের মতো করে থাকা চলাটা ভালো হতে পারে, এডুকেশান, পড়াশোনা করা। কিন্তু আউটসাইডার, যে অ্যাম্বিয়েন্সে কাজ করছি, যাদের সাথে চলছি বা কাজ করছি, তাদের সাপোর্ট কালকে খুব ভালো নেই। আমি ধনুর মানুষ হলে লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিকই আছে। তো ধনু মূলা নক্ষত্র কারুর থেকে কোনো এক্সপেকটেশন না রাখুন, যেটুকু পারবেন নিজে করুন, নাহলে না করুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুর থেকে শত্রুতা। উত্তরাছাড়া নক্ষত্র ডিপলি ভেবে বুঝে দেখে কাজ করবেন। মকর রাশি, মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ডার্ক সেটগুলো চলে, ডার্ক চকলেট, ডার্ক ব্লু, ডিপ ব্লু, এগুলো চলে। 6 চলে, গণেশজিকে ডাকবো। 12:10 থেকে 3:16 কাজের সময় হতে পারে। ফুললি এফর্ট দেবো। মকর হলে আমি কারুর ধার ধারি না, আমি চাকরি পেয়েছি নিজের ক্ষমতায়, নিজের ক্যাপাসিটি বা নিজের যোগ্যতায়, তাই তো? তো আমি কাজ করে দেখিয়ে দেবো, অনেকটা কাজে হবে, এবং যে কোনো দায়িত্ব। অনেক সময় আমরা ভাবি না যে ভাই পারবো, 9:44 থেকে 11:10 দেখে নেবেন যে পারবো, মনে হচ্ছে না পারবো। এটা হতে পারে, হবে কালকে। কিন্তু মকর, সামলে যান পুরো পরিবারের শরীরটা, এবং মেডিকেল এক্সপেন্স থাকছে। কেউ না কেউ, না হোক, বাট আমি লক্ষ্য রাখবো। ধরুন বাচ্চাটা আমার অসুস্থ, ও সন্ধেবেলা ডাক্তার দেখাবো ভাবছি, না সকালে দেখাবেন, এটা বলছি। ফাইন্যান্সিয়াল পার্টটা একটু ডিস্টার্বড, ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে। ভ্যালু অ্যাড করা, বড় দায়িত্ব নেওয়া, ভ্যালুয়েবল কাজ করা, আপনি যখন মকরের মানুষ, ডেফিনেটলি করুন। আমার মনে হয় করার দরকার রয়েছে, বা আপনি করছেন। তো নিজের যতটা পারবেন টেনে দিন, কেউ অসুবিধা করতে পারবে না। দেখুন, আমি জানি না আপনি কি ফিল্ডে কাজ করেন। মকরের মানুষ, কেউ হয়তো ধরুন চাষে আছেন, কেউ হয়তো দেখা যাবে আইটিতে রয়েছেন, কেউ হয়তো প্রপার সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন। তো ফিল্ড আলাদা, প্রেশার আলাদা, অ্যাম্বিয়েন্স আলাদা, বাট কাজ হবে। ইভেন বিজনেস মোটামুটি হতে থাকবে। দাম্পত্য জীবন ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং কিন্তু গড়বড় হয়ে রয়েছে। প্রেম ভালো। বন্ধুরা, এডুকেশন মোটামুটি চলছে। ফ্যামিলির প্রতি কর্তব্য, দায় দায়িত্ব, পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আপনি পালন করতে পারছেন। সন্তান ঠিক আছে, লিগালও ঠিকঠাকই আছে। তো ভালো দিন, ভালো কাজ হচ্ছে, অনেকটা কাজ এগোচ্ছে, ভালোভাবে চলছে। উত্তরা ছাড়া মকর রাশি, কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন সাবধান থাকবেন। হাউস ওয়াইফ হলেও, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুরা বোঝার ভুল ধরা, ভুল সিদ্ধান্ত নেওয়া ডোবাতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র হলে কিছু খুচরো প্রবলেম মাথার যন্ত্রণার কারণ হয়ে যাবে।
কুম্ভ রাশির প্যাটার্ন কিন্তু আলাদা। সবুজে থাকছি 7-8, গণেশজিকে আমি ডাকছি 12:13 থেকে দুপুর 2:54 কাজের সময়, 9:48 থেকে 11:21 দেখে ব্যবহার করবেন। কুম্ভর শরীর ঠিক আছে এবং আমি বলবো বাবা মাও ঠিক আছেন, কিছু ক্ষেত্রে বাচ্চাটা একটু ভুগতে পারে এবং সন্তানের দিকটা লক্ষ্য রাখার দরকার। টাকা পয়সা, টাকার ফ্লো যেটুকু দরকার সেগুলো আমি ম্যানেজ করে চলতে পারছি। ভাগ্যদেবী সাপোর্টে রয়েছেন। ট্যুর কিন্তু হবে না, শর্টকাট নিতে পারেন। বন্ধুরা দেখুন, বাটারিং করতে হবে, মিষ্টি কথায় কাজ করিয়ে নিতে হবে এবং নিজেকে লোকের কাছে, মানুষজনদের কাছে ভালো তুলে ধরার জন্য যা যা করার, যেটা করার কালকে আপনি করবেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কার্যসিদ্ধি এবং লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, কথা বলা, হাইলাইটেড হওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করানো, করে নেওয়া। তো বন্ধুরা বুদ্ধিমত্তার প্রয়োগ দরকার। ওই আমি মকরকে বলছিলাম না যে ডমিনেট, মানে আমি চাকরি পেয়েছি, আমার যোগ্যতায় পেয়েছি, এই কথাগুলো কালকে বলার দিন না। স্মার্ট ওয়ার্ক, স্মার্টনেস, ইভেন বিজনেস পার্ট, কালকের দিনে এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো এই প্রসেসটা ফলো করা উচিত, এই প্যাটার্নটা ফলো করা উচিত। সুন্দরভাবে, সুস্থভাবে একটা সুপরিকল্পনা, চিন্তা ভাবনা নিয়ে কালকের দিনে কাজ করছে। দাম্পত্য ভালো থাকছে, প্রেম ঘেটে রয়েছে। তবে আপনার ভালো কাজ, ভালো হওয়া, ভালো থাকা, ভালো চলা অনেকের পোষাচ্ছে না, এটা লক্ষ্য রাখুন। বিদ্যা ভালো নয়, সন্তানের দিক খেয়াল রাখছেন, লিগাল ভালো, বন্ধুত্ব ভালো। এবার আপনি বলবেন আমার থোড়ি বন্ধু আছে। আরে চলার পথের বন্ধু, যেগুলোকে কাজে লাগবে। তো বি প্রফেশনালিজম মেনটেন করুন, চলুন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবার বলছি, গুছিয়ে কথা বলুন। শতভিষা নক্ষত্র, গোড়া থেকে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, রাশটা আপনার হাতে থাকবে এবং একটু মন জুগিয়ে চলতে হবে। মীন রাশি ভীষণ মাত্রায় চাপের দিন এবং মীন রাশির পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে। আর্ট ব্যবহার করছেন, হালকা কালারগুলো, গণেশজিকে ডাকা 12:24 থেকে ওই দুপুর 2:28, 30, 32 এই সময়ই চলতে পারে। 11:30, 9:46 থেকে দেখে ব্যবহার করছেন। দেখুন, আমি যখন মিনের মানুষ, আমারও আমার পরিবারের শরীর ভালো। ওই যে আমি বলছি, কুম্ভকে বলছিলাম করিয়ে নিন, মিষ্টি কথায় কাজ করুন, করাতে থাকুন। কাকে দিয়ে? মিনকে দিয়ে। সব ঠেকা আপনার এবং কোনো না কোনোভাবে যত ঝুট ঝামেলা সব আপনার দিকে ঠেলছে। অফিস হোক, হাউস ওয়াইফ হলে, সব ক্ষেত্রে পয়সা কোনো না কোনোভাবে এটা দেখা যায় যে নষ্ট হতে পারে। তো পয়সা কড়ির ব্যাপারটা একটু দেখে চলবেন। খুব বেশি জনকে বিশ্বাস করবেন না এবং কেউ গাছে তুলে মই কেড়ে নিতে পারে, খাটিয়ে আপনাকে দিয়ে নেবে, এটা ব্যাপার। ভাগ্য কিছুটা সাপোর্ট করছে, কাজগুলো হতে থাকবে, ট্যুরও হতে পারে। বন্ধুরা বিজনেস দেখে করছেন, রেগুলার কাস্টমার যারা নিত্য মাল দেন, নিয়মিতভাবে আপনার সাথে থাকেন বা চলেন, এই ফ্লোটাই যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম খুব ভালো, বাবা মা ঠিক আছেন, কিন্তু জ্ঞাতি আত্মীয় স্বজন দেখে মুখে অনেক কথা বলবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, দিয়ে আপনাকে নানাভাবে ইউজ করবে। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, সন্তান ভালো হচ্ছে। তো আমরা যখন মিনের মানুষ, মীন রাশির জাতক জাতিকা, পুরো পরিস্থিতিকে বুঝে দেখে সামলে থেকে চলা উচিত। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা সিনিয়রদের থেকে সাবধান যে কোনোভাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যে কোনো দায়িত্ব আপনি পালন করার ক্ষমতা রাখেন। রেবতী নক্ষত্র, পয়সার চাপ বাড়বে, যতই করুন নাম পাবেন না। এটাই কিন্তু কালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কিছুটা হলেও সাহায্য করবে, চলতে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।